বন্ধুরা দেখতেই পাচ্ছ মালয়েশিয়ার পাম অয়েল বাগান। তা বন্ধুরা আজকে বিকেলে আবার ওভার টাইম করতে চলে আসলাম আমরা। বন্ধুরা আজকে আমাদের ওভার টাইমে কাজ যে পাম অয়েল ফল সব গাছের থেকে কেটে কেটে এই যে মেন রাস্তার সাইডে রেখেছিল, ট্র্যাক্টর এসে সে ফলগুলো তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পরে যে পাম অয়েল ফল অতিরিক্ত পেকে গেলে তার ছোট ছোট বিজিয়ে ছোট ছোট ফল পড়ে রয়েছে, সেই বীজগুলো আমরা কুড়োতে এসেছি। এই যে পাম অয়েল যে বড় বড় ফলগুলো কেটে নিয়ে গেছে তার ছোট ছোট ফল, এই যে তাই এইগুলো বিজি বলা হয়। সে ফলগুলো সব তুলে নিয়ে গেছে ট্র্যাক্টরে, আর সেই ছোট ছোট ফলগুলো পাম অয়েলের ছোট ছোট ফলগুলো যে বীজগুলো সব পড়ে আছে, তাই এই বীজগুলো আমরা ওভার টাইমে কুড়োতে এসেছি। তা তোমাদের দেখাবো, ওইদিকে সব কাজ করছে। এই হলো মালয়েশিয়ার পাম অয়েল বাগান। বন্ধুরা তোমাদের দেখাবো কিভাবে বীজগুলো কুড়োচ্ছে। সব এই যে ঘাসের মধ্যে পড়ে আছে, এই বীজগুলো যদি না কুড়োই, ফলগুলো যদি না কুড়োই, এই যে মেন রাস্তা মালয়েশিয়াতে বলা হয় যে ম্যানেজার, মালয়েশিয়াতে বলা হয় তুয়ান, তারা যদি ঢোকে এই রাস্তা দিয়ে, সে যদি দেখে এই সব ফল পড়ে আছে, এই বীজি পড়ে আছে, তাহলে বকাবকি করবে। আর কোম্পানির হেড অফিসতে যদি লোক এসে যদি চেক করতে যদি আসে, যদি ধরা পড়ে, তখন ম্যানেজারও সমস্যা, ছোট যে কোম্পানির মধ্যে যে তুয়ান আছে তুয়ানেরও সমস্যা। তাই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কুড়োচ্ছে বীজি। ভাই বিজি করে হলো শুধু পয়সা, ভাই পয়সা, বীজগুলো সব পয়সা, বীজগুলো সব পয়সা, টাকা সব তেল। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে পাম অয়েল ফলের বীজি, যে ছোট ছোট ফলগুলো, এই একটা একটা ফলে কতটা করে তেল হবে বন্ধুরা। এই বিজি করাতে ভাই 2 কেজি তেল হবে। এই বীজিতে এই বিজি করাতে 2 কেজি শুধু তেল। হ্যাঁ, কই একটা ফেটিয়ে ভাই দেখাও তো কিরকম তেল। তোমরা দেখতে পাচ্ছ পুরো হাতে তেল, হলুদ হয়ে গেছে হাত। একটু বন্ধুদের দেখাও। হ্যাঁ, বন্ধুরা দেখতে পাচ্ছ কত তেল, দেখো তো একটা ফলে বীজিতে কত তেল, হাত পুরো হলুদ হয়ে গেছে। এই কটা 2 কেজি তেল হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ সব কুড়োচ্ছে কাকা পদ্মাবতী। তো বন্ধুরা এই যে সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে গিয়ে এই ট্র্যাক্টরে রাখছে। এই যে পেছনে টলি সিস্টেম আছে, জ্যাক সিস্টেম আছে, এইগুলো নিয়ে গিয়ে আবার আমরা ফেলবো। সব এই টলিতে রাখা হচ্ছে, টাইলারে সব কুড়িয়ে কুড়িয়ে। বন্ধুরা এই যে, আর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে পাম অয়েল যে ফল, সেই ফলের গায়ে কেমন কাটা, কত বড় বড় কাটা দেখতে পাচ্ছ, খুব পরিমাণে কাটা। এই কাটা যদি হাতে ঢোকে বন্ধুরা, তা কি বলবো। তা মালয়েশিয়াতে বন্ধুরা তোমরা যদি আসো, যে যেখান থেকে এসে, ইন্ডিয়ার থেকে হোক, বাংলাদেশের থেকে হোক, নেপাল থেকে, খুব সাবধানভাবে পাম অয়েল ফল ধরার সময়, কাজ করার সময় খুব সাবধান। এই কাটা হাতে ফুটলে খুব যন্ত্রণা করে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি কাটা। এই হলো পাম ফল। তাই এই পাম ফলটা যে ছোট ছোট বীজগুলো সব ঝরে গেছে, তাই এটা আর ট্র্যাক্টরে তুলে নেয়নি, রেখে গেছে। তা আমরা এটা তুলে নেবো, এটা আমাদের কাজ, এটা তুলে নিতে হবে। তো বন্ধুরা আমরা যে মালয়েশিয়াতে ওটি করছি 3 ঘন্টা ওভার টাইম ওটি আমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো বন্ধুরা আমাদের ওভার টাইমে আজকে এই কাজ। এই 3 ঘন্টা ওভার টাইম করলে মালয়েশিয়ার 30 টাকা 33 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত আমরা পাবো আজকের টাকা। তাই ইন্ডিয়াতে
600 650 টাকা বিকেলের কাজের পয়সা। মালয়েশিয়া 30-32 টাকা, আমাদের ইন্ডিয়ান টাকায় ভাঙালে 900 টাকা। 600 650 টাকা হবে। খুব কাটা। তা বন্ধুরা, যে পাম অয়েল ফলের যে ছোট ছোট ফল, যে বীজগুলো পড়ে আছে, অতিরিক্ত ঘাস হয়ে গেছে, ঘাসের মধ্যে পড়ে রয়েছে, কুড়োতে খুব অসুবিধা হচ্ছে। আর কি করা যাবে, এখন ওভার টাইমে এসছি, আমাদের তো কাজ তো করতেই হবে, কাজ না করলে পয়সা পাবো না। যদি বাগানে এসে বসে থাকি তাহলে সকালে চেক করবে, চেক করে যদি দেখে আমরা কুড়োইনি, কাজ করিনি, তাহলে ওভার টাইমের পয়সাও দেবে না, ওভার টাইম কেটে দেবে। তা বন্ধুরা, তোমরা যদি মালয়েশিয়াতে আসো এইভাবে দেখে শুনে কাজ করতে হবে। আর বন্ধুরা, যে জিনিস দিয়ে বীজগুলো করছে একে বলা হয় গাঢ়, আর হলুদ যেটা আছে হাতে এটাকে বলা হয় পঙ্কেশ মালয়েশিয়ার ভাষায়। যেটা হাতের দিয়ে টানছে এটা সাদা মতন, ওটা হচ্ছে গাঢ়, আর এই যে হলুদ এগুলো হলো পঙ্কেশ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে হলে